আজকে আমাদের সামনে উপস্থিত আছেন তারুণ্যের অহংকার, আমাদের সকলের দুই প্রিয়, আমাদের জেনজির প্রিয় ভাজন, সারা বাংলাদেশের মানুষের অন্তরের কোঠায় যারা বসে আছে, ডাকসুর ভিপি সাদিক কায়েম ভাই, এবং আমার ডান পাশে আছেন বাংলাদেশের শুধু নয় পুরা বিশ্বের সবচেয়ে ইসলামী সংগঠন, বড় সংগঠন, ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ভাই, অত্র এলাকার আমার দায়িত্বশীল ভাইরা এবং সামনে উপস্থিত অত্র এলাকার ভাই ও বোনেরা, সাংবাদিক বৃন্দ, সংবাদ মাধ্যমের মাধ্যমে যে সকল ভাই এবং বোনেরা দেশ এবং বিদেশ থেকে আজকের আমাদের এই পথসভা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমরা একটি দীর্ঘ পথ অতিক্রম করে নির্বাচনী ট্রেনে আমরা উঠেছি এবং এই নির্বাচনী ট্রেনের গন্তব্য স্থলে নামার জন্য আমরা প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে, দূরদর্শিতার ফলে বাংলাদেশের 300 আসনের মধ্যে ঢাকা 17 আসনে অত্যন্ত সৌহার্দ্য পরিবেশে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়া আজকে পর্যন্ত আমরা নির্বাচনী প্রচারের কাজ সম্পন্ন করতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে আমি আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই কর্মসূচি পালনের জন্য আমাদের ভাইরা, আমাদের বোনেরা অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু তার মধ্যে আমরা ভাইরা কষ্ট পাবে একটু। বোনেরা আমি মনে করি সবচেয়ে বেশি সকাল থেকে রাত 10টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের ভাইরাও কাজ করছে, কিন্তু প্রতিটা বাসায় বাসায় আমার ভোটাররা কল করে যে আমাদের বোনেরা তাদের বাসায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা দেখেছি তাদের যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, তারা জনবিচ্ছিন্ন হয়ে, এদেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে, বোনদের ভোট না পেয়ে চাকসু সহ ছাত্র সংগঠনের নির্বাচনে বিপুল ভোটে জয়ের পরে মানুষের প্রতি তারা আস্থা হারিয়ে ফেলেছে। বিশেষভাবে বোনদের প্রতি তাদের আস্থা নাই, সেজন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করছে যে বোনরা চাকরি করতে পারবে না, তারা বাইরে বের হতে পারবে না, এমনভাবে বলছে যে যেন আকাশ থেকে পড়ছে। আসলে জামাত পাশ করলে কি বোনেরা আমরা কি বের হতে পারবো? এরকম ভাবে যে আমাদেরকে কেউ কেউ বলে যাচ্ছে, আমাদের কি আপনারা চাকরি করতে দিবেন না? প্রিয় উপস্থিতি, আজকের এই পথসভার মাধ্যমে আমরা আপনাদেরকে বার্তা দিতে চাই যে আমাদের বোনেরা শুধু চাকরি করবে না, আমাদের বোনেরা শুধু বাইরে আসবে না, আমাদের বোনেরা বাইরে আসবে, আমাদের বোনেরা চাকরি করবে এবং সম্মানের সহিত করবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের ফটোকার্ড তৈরি করছে এবং বোনদেরকে বিভিন্নভাবে অসম্মান করছে, ভয়ভীতি দেখাচ্ছে। তারা বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে ইউনিভার্সিটিগুলোতে প্রমাণ রেখেছে বোনদের সম্মান ইজ্জত তারা কেমন রক্ষা করতে পারে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ছাত্র সংগঠনগুলো পাশ করার মাধ্যমে প্রতিটি ক্যাম্পাস এখন বোনদের জন্য নিরাপদ হয়েছে, আলহামদুলিল্লাহ। এরকম ভাবে পুরো বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতা আসার মাধ্যমে নিরাপদ হয়ে যাবে বোনদের জন্য ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা আপনাদেরকে আবারও আহ্বান করব, বিভিন্ন ভুল ভ্রান্তি এবং প্রোপাগান্ডা তারা ছড়িয়ে বেড়াচ্ছে। আপনারা অবগত আছেন যে এই আসনে আমাদের জনপ্রিয়তার শীর্ষে থাকা এবং তারা জনসমর্থন থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন ধরনের দেশীয় সন্ত্রাস এবং বিভিন্ন ধরনের ইতিহাস তৈরি করছে, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি এক বাক্যে বলতে চাই, আমরা ভয় করি একমাত্র মহান রব্বুল আলামিনকে। তারা যে দেশীয় যত সংস্থা, বাহিনী, গুন্ডা, পান্ডা, যত ধরনের ভয় আমাদেরকে দেখাতে চান, কোনো ভয় ভীতিতে কাজ হবে না, কাজ হয় নাই।
আজকের এই মিছিল ভাসানটেকের মিছিলের আগেও তাদের ভাড়াটিয়া বিভিন্ন গুন্ডা বাহিনী, বিভিন্ন ধরনের ভয়ভীতি, বিভিন্ন ধরনের সন্ত্রাস তারা উস্কে দিতে চায়। কিন্তু বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এদেশে ঘুমায়ে যায় না। আমরা এখানে এসেছি আমাদের নিজস্ব অধিকার আদায়ের জন্য নয়, আমরা এসেছি মানুষের অধিকার আদায়ের জন্য। আমরা এসেছি এই সন্ত্রাসীদেরকে নির্মূল করতে, আমরা এসেছি এই চাঁদাবাজদের নির্মূল করতে। আমরা এসেছি আগামী 5টা বছর আপনাদের সম্পদকে পাহারা দিতে, আপনাদের সম্পদ ইজ্জত নিরাপদে রাখার জন্য। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। দেশীয় সন্ত্রাসে যে দেশীয় প্রপাগান্ডায় ফেল করে তারা বিদেশি ষড়যন্ত্রের কাছে আবার চলে গিয়েছে। আপনারা দেখেছেন যেই ব্যক্তি হাদি ভাইয়ের মৃত্যুর পরে আসামি কোথায় যায়, কখন যায় তিনি জানেন, এদেশের কেউ জানে না। এই একই ব্যক্তি আবার আমাকে নিয়েও ষড়যন্ত্র করে। সুতরাং 2 আর 2 যোগ করলে যেমন 4 হয়, কোন জায়গা থেকে কোন খেলা হচ্ছে এই দেশের সাধারণ মানুষের সেটা বোঝার আর বাকি না। আমরা আবারও স্পষ্টভাবে বলতে চাই, আমরা কোনো জিজ্ঞাসা, হত্যা, লুণ্ঠন, ইজ্জত লুণ্ঠনের রাজনীতি করতে চাই না। আমরা চাই সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি চাই। আমরা আপনাদের সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি আগামীর প্রজন্মকে উপহার দিতে চাই। প্রিয় এলাকাবাসী, আমরা সকলে মিলে আগামীতে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। খেলায় হার জিত হবে, যেই জিতবে তারা আমরা সরকার গঠনে সহায়তা করব। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যারা জিততে চাচ্ছে, যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এই ভোট কেন্দ্র দখল করতে চাচ্ছে, তাদেরকে প্রতিহত করার শক্তি সামর্থ্য মহান রব্বুল আলামিনের ইচ্ছায় আমাদের আছে ইনশাআল্লাহ। আমরা মাঠেই ছিলাম, মাঠেই থাকবো, ভোটের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদের মা এবং বোনদেরকে আবারও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সকল নেতৃবৃন্দকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিন থেকে ভোটের দিন পর্যন্ত আমরা পোলিং এজেন্টের মাধ্যমে প্রত্যেক ভোটারের কাছে আমরা যাব, তাদেরকে কল করব, তাদের খোঁজ খবর নেব। ভোটের দিন আবার সঠিকভাবে ভোট দেওয়ার জন্য তাদেরকে আমরা ব্যবস্থা করব। আপনারা কোনো রকম সমস্যা দেখলে আমাদের নাম্বারে ইনফর্ম করবেন। ইনশাআল্লাহ আমরা তাদের সকল ষড়যন্ত্রকে মহান রব্বুল আলামিনের সহায়তায় তাদেরকে আমরা সেটা প্রতিরোধ করতে সামর্থ্য হব। আমাদের এক বোন বলছে যে ভোট চুরির অভিযোগটা আমাদের উপরে নিয়ে এসেছে। বাংলাদেশের মানুষের চোখ কান খোলা, মানুষ এখন আর আগের মতো কোনো একটা মিডিয়ার মাধ্যমে একটা নিউজ ছেড়ে দিলেন। যেমন আমরা বলতে চাই, ধরেন আমাদের সম্পর্কে কোনো নিউজ আমি জানার আগে তাদের কিছু গৃহপালিত মিডিয়া থাকে, আপনারা না, কিন্তু যারা এখানে আসছেন, কিন্তু যারা মিডিয়ার যা টোটাল মিডিয়াকে যারা প্রশ্নবিদ্ধ করছে, পেশাটাকেই প্রশ্নবিদ্ধ করছে, এরকম কিন্তু সংবাদ মাধ্যম যার এখানে আপনারা নিজেরাও বিব্রত আছেন কিনা? ঠিক একইভাবে আমাদের ডাক্তারি পেশায় কিছু ডাক্তারের জন্য আমরা বিব্রত থাকি না? এরকম কিছু সংবাদ মাধ্যম তাদের বাসায় জন্য এজেন্ট খুলে বসে আছে। আমাদের কাছে আসার আগেই সেটা তাদের সংবাদ মাধ্যমে প্রচার করার জন্য ব্যস্ত, রেডি আছে যে কীভাবে প্রচার করতে হবে। তো এইটা যেমন আছে, ঠিক একইভাবে মানুষ সবসময় আয়নায় তার নিজের চেহারা দেখে না, যে কারণে তারা এরকম বলতে থাকে। তারা তো বলতে বলতে অনেক সময় এরকম হয়েছে যে ঢাকাকেও রাজধানী ঘোষণা করবে, এরকম অবস্থা হয়েছে। বুঝতে পারছেন কিনা? শুধু বাকি আছে ঢাকাকে রাজনীতি ঘোষণা করতে, তারা আর কোথাও কোনো কিছু বাকি নাই আমার মতে। সুতরাং তারা এরকম জনবিচ্ছিন্ন হয়ে এরকম উল্টাপাল্টা বিভিন্ন সময় বলে মানুষের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতেছে। এটাতে আমরা কোনো রকম বিশ্বাসী না। বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে দেখেছেন সম্পূর্ণ স্বচ্ছভাবে এই রাষ্ট্রকে সহায়তার জন্য চেষ্টা করছে। যত জায়গায় মানুষকে আঘাত করা হয়েছে, আপনার সংবাদ মাধ্যম এই সংবাদ পরিবেশন করেছেন না, করেন নাই? সেই সংবাদ মাধ্যমে কোন দল 91% এই আঘাত করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাস করেছে, সেই সংবাদগুলো তো আপনাদের মাধ্যমে এসেছে না আমাদের মাধ্যমে এসেছে? কাদের মাধ্যমে এসেছে? আপনাদের মাধ্যমে তো। সুতরাং
91% এই কথাটা যেমন সত্য, যারা ভোট কারচুপির চেষ্টা করছে, কারা করছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে, তাদের গুন্ডা বাহিনীর মাধ্যমে, এটা ভোটের ময়দানে আপনারাই আগে সন্ত্রাস কারা করেছে, চাঁদাবাজি কারা করেছে, আমার যারা প্রশ্নকর্তারা তারা এর উত্তর খুঁজে বের করেছে। ভোটের দিন এই ব্যক্তিগুলাই বের করে দেবে কারা ভোট কারচুপির প্ল্যান বা পায়তারা করছে ইনশাআল্লাহ। ভোটারদের অভিযোগ এলাকায় থাকে না, এই অভিযোগ সিলেক্টিভ কিছু ব্যক্তির ক্ষেত্রে। যখন এরকম ব্যক্তি আছে, ধরেন সে নিজেই লড়তে পারে না, তাকে নেওয়ার জন্য হুইল চেয়ার লাগে। এখন এইরকম নেতা এবং যারা সব সময় সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, যার ধরেন গণমানুষের কাছে গেলে মাইর খাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের তো আর চুরি ছেঁচড়ামি এরকম অভ্যাস না, আমরা সবসময় মানুষের মধ্যে থাকি এবং অলরেডি এই মিডিয়ার মাধ্যমে খুবই ক্লিয়ার আছে। বস্তিগুলোর এমন গলিতে আমি গিয়েছি যেখানে কোনো মেম্বার পর্যন্ত জীবনে যায় না। আমি সাধারণ মানুষও একজন মানুষ, এলিট মানুষ একজন মানুষ, এই ব্যক্তিরও যে রক্ত মাংসে গলা, তাকে চিকিৎসা করতে অভ্যস্ত, আবার যিনি 12 তলার তারও আমি চিকিৎসা করতে অভ্যস্ত। মানুষের এই যে সামাজিক ব্যাধি, হত্যা, সন্ত্রাস, বৈষম্য, এটা আমি একজন রাজনৈতিক চিকিৎসক হিসেবে নতুন মডেলে মানুষের কাছে উপহার দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আর আরেকটা আজকে ধন্যবাদ, আমাদের পাশে আপনারা নাস্তা করবেন। এখানে আপনাদের রাস্তায় জ্যাম হয়ে গেছে, তো আপনাদের নাস্তার ব্যবস্থা আছে পাশে, এবং আমাদের ছোট করে ইশতেহার ওখানে এটা দিয়ে তো এই দুইটা যদি কেউ আসলে সাংবাদিক ভাই রাখেন, চারটা সে নেবে, কে নেবে? সাংবাদিকদের